সত্যবানের মতো দীর্ঘজীবী হবেন স্বামী, সুখে ভাসবে দাম্পত্য। বটসাবিত্রী ব্রতর দিন নিষ্ঠা করে করুন এই কাজ। বটসাবিত্রী ব্রত এবং পুজো প্রতি বছর জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে পালন করা হয়। এই পুজোটি বিবাহিত নারীদের জন্য সৌভাগ্য এবং সুখী দাম্পত্য জীবনের আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই দিনে স্ত্রীরা তাদের স্বামীর দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য এবং সুখ সমৃদ্ধির জন্য উপবাস এবং প্রার্থনা করেন। 2025 সালে বটসাবিত্রী ব্রত পালিত হবে সোমবার 26শে মে। বটসাবিত্রী ব্রতের অনুপ্রেরণা হলো সাবিত্রী এবং সত্যবানের কাহিনী। সাবিত্রী ছিলেন এক সৎ এবং দৃঢ়চেতা স্ত্রী, যিনি স্বামীর মৃত্যুর পরও তার প্রগাঢ় প্রেম ও প্রার্থনার মাধ্যমে সত্যবানকে মৃত্যুর কবল থেকে ফিরিয়ে নিয়ে আসেন। তার নিষ্ঠা দেখে যমরাজ তাকে আশীর্বাদ দেন যে তার 100 সন্তান হবে, অর্থাৎ সত্যবানকে দীর্ঘজীবী হতে হবে। সেই থেকেই প্রতি বছর বিবাহিত নারীরা এই ব্রত পালন করে আসছেন। বিশেষত মহারাষ্ট্র, গুজরাট, বিহার এবং উত্তরপ্রদেশে এই উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাবৃত্তি মতে কিছু নিয়ম এবং কিছু নিষেধ আছে, চলুন জেনে নেওয়া যাক। 1. ভোরে উঠে স্নান করুন। এই দিনে সকালে উঠে স্নান করে পবিত্র ও পরিচ্ছন্ন পোশাক পরুন। সাধারণত লাল বা হলুদ শাড়ি পরা শুভ বলে মনে করা হয়। 2. সিঁদুর ও মঙ্গলসূত্র পরুন। এই দুটি বিবাহিত জীবনের প্রতীক। বর্ষাবৃত্তি মতে এগুলি পরে স্বামীর দীর্ঘ জীবনের কামনায় ব্রত পালন করা হয়। 3. বট গাছের পুজো করুন। বট গাছের চারপাশে 7 বার প্রদক্ষিণ করে এটি পবিত্র সুতোর দ্বারা গাছটিকে ঘিরে রাখুন। এরপর জল, ফুল, ফল ইত্যাদি নিবেদন করে নিষ্ঠা সহকারে প্রার্থনা করুন। 4. সাবিত্রী সত্যবানের গল্প পাঠ বা শ্রবণ করুন। এই গল্পটি ব্রতের মূল অংশ, যা একজন স্ত্রীর বিশ্বাস, ভালোবাসা এবং শক্তির প্রতীক। যেগুলি করবেন না, অর্থাৎ বর্ষাবৃত্তি পুজোতে যেগুলো নিষেধ রয়েছে, চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। 1. জল গ্রহণ বা আহার নয়, যদি আপনি নির্জলা উপবাস করেন। অনেকে নির্জলা উপবাস পালন করেন, অর্থাৎ দিনভর কিছু খান না বা পান করেন না। এই সময় অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং মনকে শান্ত রাখুন। 2. কালো বা সাদা রঙের পোশাক পরবেন না। এই দিন উজ্জ্বল রঙের কাপড় পরাই শুভ। কালো বা সাদা রং এড়িয়ে চলুন। 3. অসুস্থ হলে উপবাস করবেন না। যদি আপনি অসুস্থ হন বা গর্ভবতী হন, তবে উপবাসের আগে চিকিৎসকের পরামর্শ নিন। আপনি পুজোর অন্যান্য আচার অনুষ্ঠান পালন করতে পারেন। 4. কাহিনী বা পুজো বাদ দেবেন না। শুধু না খাওয়া নয়, এই ব্রতের আধ্যাত্মিক কিছু তাৎপর্য রয়েছে। তাই সহজভাবে হলেও পুজোটি করুন এবং গল্পটি পড়ুন বা শুনুন। বর্ষাবৃত্তি ব্রত শুধু একজন স্ত্রীর প্রার্থনা নয়, বরং তা ভালোবাসা, ধৈর্য, বিশ্বাস এবং আত্মার শক্তির এক মহান উদাহরণ। এই ব্রত পালনের মাধ্যমে নারী তার পারিবারিক শান্তি এবং কল্যাণ কামনা করে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সকলের মাঝে এটিকে শেয়ার করে দেবেন। একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।